অনুষ্ঠিত হয়ে গেল ২৭তম সারা বাংলা ইনভিটেশন সেই গোকাই ক্যারাটে টুর্নামেন্ট, যার পোশাকি নাম রাহা কাপ ২০২৫। যদি সম্পূর্ণ আয়োজিত হয়েছিল সেই গোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। সম্পূর্ণ এই রাহা কাপের ২০২৫-এর সংস্করণটি অনুষ্ঠিত হল সল্টলেক ভারতীয় বিদ্যাভবন স্কুলে। চলতি মাসের ২০ এবং ২১শে ডিসেম্বর এই ২ দিন ব্যাপী আয়োজিত হল এই টুর্নামেন্টটি। বিগত বছরগুলির মতোই স্বর্গীয় রেবতী রঞ্জন রাহার নামানুসারে ইলাহা কাপ অনুষ্ঠিত হয়ে চলেছে। এই টুর্নামেন্টকে ঘিরে উপস্থিত হয়েছিল এই ২ দিনে বহু সংখ্যক ছাত্রছাত্রীরা। ৪ থেকে ৪৪ এই সমস্ত বয়সের ছেলেমেয়েরাই উপস্থিত ছিল এই ইভেন্টটিতে। দ্বিতীয় অর্থাৎ সর্বশেষ দিনে অনুষ্ঠিত হয়েছিল একটি প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এই ২ দিনের সমগ্র সেই গোকাই টুর্নামেন্ট প্রসঙ্গে কি জানাচ্ছেন সমস্ত অফিসিয়ালসরা, শুনে নিন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আচ্ছা, প্রথমে বলি, আমাদের কারাটের অনেক ঘরানা আছে। সেই ঘরানার মধ্যে সেই গোকাই একটি ঘরানা। সেই গোকাই আমাদের ভারতবর্ষে শুরু হয় ১৯৮১ সালে। এই সেই গোকাইয়ের স্রষ্টাই হচ্ছেন আমাদের যে গুরুদেব, আমাদের রেবতী রঞ্জন রাহা। উনি হচ্ছেন আমাদের এই সেই গোকাইয়ের স্রষ্টা। তো ১৯৮১ থেকে আমরা এই সেগোকাই নিয়ে চলছি। আমাদের মাথায় উনি জীবিত থাকতে এই চিন্তাধারাটা এসেছে যে উনি আমাদের নিয়ে এত দূর এগোচ্ছেন, জাপানের সঙ্গে যোগাযোগ রাখছেন, জাপানে আমাদের লোকজন যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে, আবার এখানে এসে ওনারা সবাইকে ট্রেনিং দিচ্ছে। তো এই যে একটা জাপানের সঙ্গে একটা সুন্দর কোলাবোরেশন তৈরি হয় আমাদের মধ্যে। তো এই ব্যাপারটা এত সুন্দরভাবে দাঁড়িয়েছে, যেটা আমাদেরকে খুবই আনন্দ দেয় এবং আমাদের খুবই একটা আশ্চর্যজনক জায়গায় পৌঁছয় যে এই একটা লোক একা কীভাবে এটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ইনি একটা শক্তি সম্মান পাওয়ার যোগ্য। আমরা যারা সিনিয়ররা ছিলাম তারাই বলি, স্যার আপনাকে অনুমতি দিতে হবে, আমরা আপনার নামে আমরা একটা চ্যাম্পিয়নশিপ চালু করব। ওনার প্রথমে আপত্তি ছিল, কিন্তু আমরা সেটাকে আমল দেইনি। ওনাকে বলেছি আমাদের যেটা নিয়ম হয়েছে, একদম রেজুলিউশন নিয়ে হয়েছে, প্রত্যেক রাজ্যে যদি রাজ্য চ্যাম্পিয়নশিপ হয় সেই গোকাইয়ের, তার নামটাই হবে রাহা কাপ। আজকে আমরা পশ্চিমবঙ্গে করছি, পশ্চিমবঙ্গে যে রাজ্য চ্যাম্পিয়নশিপ সেই গোকাইয়ের হচ্ছে, এই জন্য এটার নাম রাহা কাপ করা হয়েছে। ঠিক সেরকমভাবে বিভিন্ন রাজ্যে, দিল্লিতে যদি হয়, রাজস্থানে যদি হয়, তা ওটা রাহা কাপই হবে। সেটা রাজস্থানে, এটা রাহা কাপ বেঙ্গল। ডেফিনেটলি দেখুন, আমাদের কি হয়েছে, চিরচারিতভাবে কিছু স্পোর্টসকে সবসময় এনকারেজ করা হয়েছে, অথচ এ ধরনের ক্যারাটে, এক ধরনের মার্শাল আর্ট, জুডো, আরো অনেক খেলা আছে, যেমন আমাদের খো খো, এগুলোকে নিয়ে হয়তো সেভাবে কাজ করা হয় না। যদিও এখন এই সুপার লিগ হয়ে গিয়ে আমাদের কাবাডি লিগ হচ্ছে আলাদা করে, ব্যাডমিন্টনের লিগ হচ্ছে, তো সেই রকম অনেক স্পোর্টসকে এনকারেজ যেমন করেছে, ক্যারাটেকেও ডেফিনেটলি রাহা কাপ তো একটা বিরাট প্ল্যাটফর্ম। এরকম আরো প্ল্যাটফর্ম পেলে এই স্পোর্টসটাও অনেক এনকারেজমেন্ট পাবে। এবং দেখছেন কত পার্টিসিপেন্ট আমাদের এই দুদিনের ক্যাম্পে, আজকে কত পার্টিসিপেন্ট এসছে। তাহলে এত বাচ্চাকে যখন ইনভলভ করে করা হচ্ছে, এই একটা কাপ থেকে এটা কি হয়, একজনের থেকে মানে আরো দুজন জানতে পারলো, সামনের বছর হয়তো পার্টিসিপেন্ট আরো বাড়লো। এই জন্য তো, এই প্রচারটার জন্য তো এই কাপটা নিশ্চয়ই খুব হেল্প করবে, এই অ্যারেঞ্জমেন্টটা খুব হেল্প করবে। অ্যাকচুয়ালি আমরা ভারতীয় বিদ্যাভবনের পক্ষ থেকে এটা এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে আমরা এটা পঞ্চমবার করছি। তো আমাদের এটা করার পিছনে কারণটা যেটা হচ্ছে, বা উদ্দেশ্যটা যেটা হচ্ছে, যে সেটা হচ্ছে ক্যারাটের একটা প্রচার। কারণ এটা তো শুধু কোনো একটা স্পোর্টস নয়, এটার সাথে সাথে যেটা একটা সুস্থ শরীর তৈরি করার একটা ব্যাপার আছে। এবং একমাত্র সুস্থ শরীর হলে তবেই একটা সুস্থ মানসিকতা হতে পারে, একটা সুস্থ মন হতে পারে, যেটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল কারণ। আর আপনি প্রথম প্রশ্ন যেটা করলেন, যে সেটা হচ্ছে যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, গেমস অ্যান্ড স্পোর্টসের পরিপ্রেক্ষিতে ক্যারাটের কিরকম ভবিষ্যৎ আমরা দেখছি। দেখুন, এই স্পোর্টসের তো ভীষণভাবে প্রচার হচ্ছে এবং এটা বাড়ছেও। যেমন আজকেই এখানে আমি যেটা শুনলাম, যে সেটা হচ্ছে ১০০১ জন আজকে এখানে, ১১০১ জন আজকে এখানে পার্ট নিচ্ছেন। তো এটা খুব কম সংখ্যা নয়। এবং এরা আসছে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আমাদের শ্রীলঙ্কা থেকেও আমাদের এখানে রিপ্রেজেন্টেশন রয়েছে, প্রতিযোগীরা রয়েছেন, অফিসিয়ালসরা রয়েছেন। তো হয়তো ভবিষ্যতে এটাকে আরো বড়ভাবে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গিয়ে করা সম্ভব। এবং যত বেশি প্রচার হবে, তত বেশি পেরেন্টরা চাইবেন যে তাদের বাচ্চারা এই স্পোর্টসের সাথে যুক্ত হন এবং সুস্থ শরীর, সুস্থ মানসিকতা নিয়ে
যদি আমাদের নতুন যে নাগরিক যারা তৈরি হচ্ছেন তাদের যদি তৈরি করা যায় তাহলে দেশেরই উন্নতি হবে। আমি ডক্টর মানব কুমার দে, প্রিন্সিপাল মাউন্ট লিটারারি স্কুল বহরমপুর মুর্শিদাবাদ। মানে আপনারা বুঝতে পারছেন আমি মুর্শিদাবাদ থেকে এখানে এসেছি এরকম একটা প্রোগ্রাম যেখানে উদ্যোক্তারা এই আয়োজনটা করেছেন। বিশেষ করে রাহা কাপের যে আয়োজন এরা অনেকদিন করছেন, আমরা রিসেন্টলি আমাদের স্কুল এই সেগিকো যে ক্যারাটে ওদের আছে সেটাতে আমরা অ্যাসোসিয়েটেড হয়েছি এবং এটা খুব প্রাচীন সংস্থা সেগিকো। এটা অল ইন্ডিয়া বিশেষে ওদের আছে, কিন্তু বেঙ্গলে যে ক্যারাটের একটা উন্মাদনা এটা খুব ভালো লাগে। আমি বিশেষ করে আমাদের স্কুল মাউন্ট লিটারাতে এটা সেলফ ডিফেন্স হিসাবে কম্পালসারি করেছি। এখানে আমার পরিচয় জানতে চাইছো, আমি জয়নুল হক। আমি এই অর্গানাইজেশনে জন্মলগ্ন থেকে, আমার বয়স তখন 19, আর এখন আমি ছাত্র হিসেবে তখন ছিলাম, এখনো শেখার চেষ্টা করছি, শেখাচ্ছি। কিন্তু 4 বছর থেকে 44 বছর ছাত্রছাত্রীরা আজকে যেরকম দেখছো যে ব্যাচটা 500+ ছাত্রছাত্রীরা খেলছে, কালকে এরকমই 500+ ছাত্রছাত্রীরা আসবে এখানে খেলবে, 2 দিন ব্যাপী চলবে। আর এটা রাহা স্যারকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আমার দিক থেকে। আমি জন্মলগ্ন থেকে তো আছি আর থাকছি। এখানে যা পরিস্থিতি কারাটে খুব একটা ভালো চোখে দেখছি না। আর এখানে যারা করছে এইসব, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। প্রচুর গার্জেন এবং ছাত্রছাত্রীদের অন্ধকারে রাখা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল, খেলছে দুর্গাপুর, বহরমপুর আর মুর্শিদাবাদ। আর ছেলেদেরকে এইভাবে মিসগাইড করে কারাটের উন্নতি জানি না আমার জীবিতকালে দেখতে পাবো কিনা, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আজীবন। আর এখানে ওই ডিগবাজি খাওয়ার মতো ছাত্রছাত্রী আমি তৈরি করিনি, তবু একটা দুটো ফসকে যায়। আর তারাও আমার সঙ্গে বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যারের আমাদের যে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদ নিয়ে আমার পার্সোনালি বা আমার সঙ্গে যে টিমটা আছে এটা সম্পূর্ণটা টিম ওয়ার্ক। পুরো টিমটাই নিঃস্বার্থে, আমরা কোনো ছাত্রছাত্রীদের টাকা থেকে কোনো ভাগ বটরা করি না। মনে প্রাণে খালি জীবনের শেষ যে জীবন অবধি নয়, ডিসিশন আছে আমার নিজস্ব মত যে সেগোকাইয়ের সঙ্গে